প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ একেবারে নতুন একটা রেসিপি। আমি জানি এই রেসিপিটা অনেকেই কিন্তু ট্রাই করেন নাই বা অনেকেই খান নাই। আমি কিন্তু আজ ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক বেশি মজার হয়। আর জাম কিন্তু বছরে একবারই পাওয়া যায়। আপনারা কিন্তু এই জুসটা অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। ঠান্ডা ঠান্ডা এই জুসটা এত বেশি মজার হয়। আর এই গরমে যদি এরকম একটা জুস রেসিপি থাকে তাহলে তো মন প্রাণ ঠান্ডা হওয়ার মতো একটা রেসিপি। চলুন তাহলে দেখি এই জুসটা কিভাবে করা হয়। আর খুবই সহজ কিন্তু, আর অনেক বেশি মজার। জামের জুস বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে জাম। এই যে দেখেন আমি এখানে জাম নিয়ে নিয়েছি। আর আমার এই জামগুলো কিন্তু একেবারে টাটকা, গাছ থেকে পেড়ে নিয়েছি আমাদের গাছ থেকে। আর এরকম কালো কালো জামগুলাই নেবেন জুস বানানোর জন্য। জামগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এরকমভাবে সবগুলা জাম আমি কেটে নেব। এরকমভাবে কিন্তু চারপাশ দিয়ে জামগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন বা হাত দিয়েও কিন্তু করা যায়। আমি কিন্তু এভাবে ছুরি দিয়ে সবগুলা করে নিয়েছিলাম। এই যে দেখেন এভাবে সবগুলা জাম কিন্তু আমি বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। আর এরকম হয়েছে বিচিগুলো, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে না? আর জামের যদি জুস করতে চান তাহলে কিন্তু এইভাবে জাম থেকে জামের বিচিটাকে আলাদা করে নিতে হবে। আর একেবারে পাকাপোক্ত জামগুলাই নেবেন, কালো কালোগুলা, তাহলে জুসটা অনেক বেশি মজার হয়। এভাবে করে তারপরে আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডার জারে আমি প্রথমে সবগুলা জামগুলাকে দিয়ে দিব। এই যে সবগুলা জাম ব্লেন্ডার জারে দেওয়া হয়ে গিয়েছে। ব্লেন্ডার জার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে কিন্তু পুদিনা পাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিলেও কিন্তু জামের জুসটা খেতে অসম্ভব মজার হয়। এক মুঠো ধনিয়া পাতা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা লেবু স্লাইস করে কেটে সবটা রস। আর এইটা কিন্তু অবশ্যই দিবেন, লেবুও দিবেন, তারপর কাঁচা মরিচও দিবেন। দেন ধনিয়া পাতা অপশনাল, চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন। দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও বেশি সাধারণ লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু একেবারে ঠান্ডা বরফ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ। আর জুস কিন্তু ঠান্ডা ঠান্ডা না হলে কলিজায় ঠান্ডা হয় না মনে হয়, যেহেতু প্রচুর গরম এখন, তাই এরকম ঠান্ডা ঠান্ডা একটা জুস হলে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেন এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। আর একটু সময় নিয়ে ব্লেন্ড করে নেবেন, একেবারে দেখবেন স্মুথ হয়ে যাবে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতে এত বেশি মজার ছিল। লাইফে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি মনে হয় এর প্রেমেই পড়ে গিয়েছি, এত বেশি মজার। তাই জামের এই সিজনে জাম ফুরিয়ে যাওয়ার আগেই আপনার একবার হলে এভাবে জামের জুসটা করে খেয়ে দেখেন কত বেশি ভালো লাগে এবং কত বেশি মজার হয়। তারপর আমি এখানে 2টা গ্লাস নিয়ে নিয়েছি, 2টা গ্লাসে আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেহেতু নতুন একটা রেসিপি। আমি ট্রাই করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছেও আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিনই কিন্তু আমি ভিডিও আপলোড করি, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।